অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। 2024 সালের 8 অক্টোবর যে প্রজ্ঞাপন মূলে ডক্টর শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর শেখ আব্দুর রশিদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টিতে। জোটের শরিকরা পেয়েছে আরও 8টি আসন। সব মিলে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212টি। তবে আরও 2টি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে জয়ী হয়েছেন।